আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ দাখিল নবম শ্রেণীর জীববিজ্ঞান লেকচার পাবলিকেশনের প্রশ্নটা নিয়ে আসলাম। এখানে এমসিকিউ এবং সিকিউ সবকিছু দেওয়া আছে। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ভাই এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা আপনাদের জন্য নিখুঁতভাবে আপনাদের প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি। আর আমাদের দেওয়া সাজেশনগুলো কিন্তু 100% কমন পড়তেছে। তো ইনশাল্লাহ এর ব্যতিক্রম আর হবে না। ইনশাল্লাহ সামনে যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে আপনাদের বার্ষিক পরীক্ষা, ক্লাস 10-এ যারা আছেন তাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই ভাইটা আপনাদের সবসময় সহযোগিতা করবে। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের উপকার হবে। তো এখানে আমরা যে এমসিগুলো দিয়েছি এগুলো দাগিয়ে দিয়েছি। বলে থাকি আমি কিন্তু সায়েন্সের কোনো টিচার না, তারপরেও চেষ্টা করেছি আপনাদের এমসিগুলো দাগিয়ে দেওয়ার জন্য। দুই একটা যদি ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমি বারবার বলছি যে আমি সায়েন্সের টিচার না, তারপরও অনেকে বলছেন যে ভাই দাগিয়ে দিয়েন। তো কষ্ট করে চেষ্টা করেছি দাগিয়ে দেওয়ার জন্য নির্ভুল করে। তারপরে যদি দুই একটা ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সেটি আপডেট করে সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, 5 নং রয়েছে আমাদের এখানে উত্তর হবে ক নাম্বার 1 ও 2। 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে আদি প্রকৃতির কোষে কোনটি থাকে, সেটি হচ্ছে রাইবোজোম। রয়েছে 7 নাম্বার, 7 নাম্বারের উত্তর হচ্ছে ব্যান্ডা। তারপর 8 নাম্বারের উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। 9 নাম্বার করতে পারেনি, 9, 10, 11 এগুলো বাকি রয়ে গেছে, আপনারা তো দেখছেন। যাই হোক, 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 3। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার। রয়েছে 14 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, ক নাম্বার। 15 নাম্বার উত্তর হচ্ছে গ নাম্বার 5টি। 16 নাম্বারের উত্তর হচ্ছে গ নাম্বার অক্সিজেন। 17 নাম্বারের উত্তর হচ্ছে ক জলজ। তারপর রয়েছে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার আম। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2 প্রকার, ক নাম্বার। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 3। রয়েছে আমাদের 21 নম্বর প্রশ্ন। বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। 21 নাম্বার রয়েছে আমাদের পটাশিয়াম, ঘ নাম্বার। রয়েছে 22 নাম্বারের উত্তর হচ্ছে ঘ নাম্বার 60। 23 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার পি। 24 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের গয়টার। রয়েছে 25 নাম্বারের হচ্ছে 2 ও 3। আমি এমসিগুলো আমার মতো করে দাগিয়ে দিয়েছি। তারপর আপনারা বারবার করছি যে আপনারা এগুলো আপনাদের গাইডের মধ্যে মিল করবেন, মিল করে আপনারা দেখবেন ভুল আছে কিনা, তারপর আমাদেরকে জানাবেন, আমরা আপডেট করে জানিয়ে দেবো সবাইকে। এখানে আমাদের রয়েছে এখানে আমাদের সিকিউর অংশটা রয়েছে যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সৃজনশীলের মধ্যে আমাদের 8টি প্রশ্ন, 8 নং সহ আমাদের মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 8 নং সহ দিতে হবে আমাদের, যেহেতু 7টা সৃজনশীল আর 8 নং হচ্ছে আমাদের সংক্ষিপ্ত থাকে কয়েকটা, জানি 8টা থেকে সম্ভবত 5টা দেওয়া লাগে। রয়েছে 1 নাম্বার সৃজনশীল। 1 নাম্বার সৃজনশীলের পর রয়েছে আমাদের 2 নাম্বার সৃজনশীল। এভাবে পার্ট বাই পার্ট আমাদের সব কিছু দেওয়া আছে। আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, কারণ অনেকেই আছে পরীক্ষা এগুলো যদি পায় তাহলে পরীক্ষাটা অনেক ভালো হবে। তো অবশ্যই শেয়ার করতে পারেন। এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন। আপনারা অনেকেই লেকচার পাবলিকেশনের প্রশ্ন চেয়েছেন। হাজার ব্যস্ততার মাঝেও আমি আজকে ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য এই চ্যানেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি, 2টা চ্যানেলে আপলোড করা সম্ভব হচ্ছে না, আর ওই চ্যানেলে যেহেতু অনেক সমস্যা দেখা দিয়েছে, এই জন্য এটাতেই দিলাম। অবশ্যই এটা আপনি শেয়ার করতে পারেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা 4 নম্বর প্রশ্ন দেখলাম আমরা। 5 নম্বর সৃজনশীল রয়েছে আমাদের ইন্টারফেস কাকে বলে। রয়েছে আমাদের মিওসিস, বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন। রয়েছে 6 নাম্বার আমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কি, এবং আমি ক নাম্বারটি পড়ে দিচ্ছি আর কি। ক নাম্বার প্রশ্নগুলো ভালো করে শিখবেন, কারণ আপনাদের এগুলো পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে 7 নং দেওয়া আছে। 8 নং হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছি ভাইয়া, এখন শুধু পড়ার দায়িত্ব। আপনারা অবশ্যই ভালো করে শেষ করবেন, পড়া না শিখে যাবেন না, কারণ এই প্রশ্নটা অন্তত ভালো করে শেষ করতে পারলে আপনাদের অনেক পরে আগুয়ে যাবে। সামনে পরীক্ষাগুলো কিন্তু আপনারা অনেকটা হেল্প করবে এগুলো, কারণ এগুলোই আসে। এখানে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নের ম্যাক্সিমাম কিন্তু বার্ষিক পরীক্ষার মধ্যে আপনাদের রিপিট করে। তো অবশ্যই এগুলো ভালো করে শেষ করবেন। পরবর্তী কোন পরীক্ষা আছে সেটি আমাদেরকে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, তবে একটু অপেক্ষা করবেন, দেরি হলেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু দেওয়ার জন্য। শেষ